জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সহ ৩ জনের বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারিত হতে পারে ১৩ নভেম্বর। এমন ঘোষণার পর থেকেই দেশে বিরাজ করছে নানা রাজনৈতিক অস্থিরতা। ওই দিনকে কেন্দ্র করে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঘটেছে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের মতো ঘটনা। তবে এই লকডাউন কর্মসূচি ঠেকাতে এবার পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। যেখানে সশস্ত্র জঙ্গি লীগ পাবেন তাদের প্রত্যেককে ধরে ধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করবেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিপরীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এরই প্রেক্ষিতে শেখ হাসিনার দলটির লকডাউন কর্মসূচি ঠেকাতে এবার পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম। ১২ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম জানিয়েছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের হিংসা ও সন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ১৩ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও ১৪টি স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ডাকসুর ভিপি আরও জানান, নিষিদ্ধ বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল ও ফেসিবাদী শক্তির মূলোৎপাটনের লক্ষ্যে ডাকসু আজ ও আগামীকাল মাঠে থাকবে। আজ রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত এবং রাত ৯টায় বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করা হবে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে সাদিক কায়েম জানান, দেশবিরোধী আওয়ামী লীগ দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার। গত ১১ নভেম্বর গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি গুরুত্বপূর্ণ ভবনে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল ও বিজ্ঞান ভবনে তালা ঝুলিয়ে দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যদিকে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে জুলাই ঐক্য ব্যানারে মাঠে নামার ঘোষণা দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ৩৫টি রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের জোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ জানান, শেখ হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ২ দিনের কর্মসূচি ঘোষণা করছে জুলাই ঐক্য। আমাদের যে জুলাইয়ের যে হাতিয়ার ছিল, বাঁশের লাঠি এবং পাইপ, সেইগুলো নিয়ে টহল বসাবেন এবং যেখানে লীগ পাবেন, যেখানে সশস্ত্র জঙ্গি লীগ পাবেন তাদের প্রত্যেককে ধরে ধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করবেন। এছাড়া আওয়ামী লীগের নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দেয় সংগঠনটি। এদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়েছে দেশের 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ। বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে আগামীকাল সারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। শিহাব ইসলাম, এটিএন নিউজ।